এই হাসানুর রহমান নকশবন্দি এখন হয়েছে বাক্সবন্দি। এই বাক্সবন্দি বলেছে জুনায়েদ বাবুনগরের পা নাকি পচে যাবে, এটাকে কেটে ফেলতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমরা কি জানো না জুনায়েদ বাবুনগরের পায়ে ব্যথা কেন? তার এই শারীরিক নির্যাতনের ইতিহাস কি তোমরা দেখো নি? নাস্তিক বাম রাম যখন রসুলকে নিয়ে কটাক্ষ করেছে, গাল বন্ধ করেছে, তখন তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন কার্যকর করার দাবিতে শাপলা চত্বরে নেমেছেন, রাজপথে মিছিল করেছেন, বাতিলদের ষড়যন্ত্র করে তাকে শারীরিক টর্চার করে তার পাটাকে ল্যাংড়া লুলা বানিয়ে দিয়েছেন, তারপরে বাতিলের সামনে মাথা নত করে নাই। বর্তমানে তার অবস্থা এমন হয়েছে, কল রেকর্ড ফাঁস হয়েছে, জাতির কাছে একদম লম্পট এবং চরিত্রহীন হিসেবে ধরা পড়েছে। প্রশ্ন হচ্ছে কোরআনের তাফসীরে বাধা দিতে কোনো ব্যাগ পেতে হয় না, আগ্রহের সাথে বন্ধ করতে আসো। আর পূজা পার্বণের ডিজে পার্টিতে বাধা দিতে গেলে বড় ধর্মীয় কাজ বাধা দেওয়া যাবে না। এই সমস্ত ষড়যন্ত্র করে এই মুসলমানকে আল্লাহর কোরআন থেকে দূরে সরানো সম্ভব হবে না। চিল্লায় বলো মুসলমান ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমার কাছে বিনতি আমার, তোমার কাছে বিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাসিকরা করে হইচই। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাসিকরা করে হইচই।
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঐতিহ্যবাহী সিলেট জেলার অন্তর্গত কারিপাড়া আখালিয়া আল ফালাহ সমাজ কল্যাণ সংস্থার কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীর ও কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে, শত বাধাকে পেরিয়ে যথাসময়ে কোরআনের মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাক আজকে তাফসীর কোরআন মাহফিলকে কবুল করুন। আল ফালাহ সমাজ কল্যাণ সংস্থাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করুন। সংস্থার সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ তাআলা মাফ করে দিন। অত্র এলাকার সমস্ত মুর্দিগারের কবর আযাবকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েতে কামিলা নসিব করুন। কিয়ামতের মাঠে এই অনুষ্ঠানটি আল্লাহ পাক আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন। প্রিয় ভাইরা, কোরআনে কারীমের মাহফিলে সমাজ পরিবর্তনের আলোচনা হয়, কোরআনের মাহফিলে আত্মসংশোধনের আলোচনা হয়, কোরআনের মাহফিলে সমাজের অসঙ্গতি তুলে ধরে মানুষকে সঠিক পথের দিশা দেওয়া হয়। মানুষের ঈমান এবং আকীদার ক্ষেত্রে যদি ভেজাল থাকে, কোরআন সুন্নাহর আলোকে মুহাক্কিক উলামায়ে কেরাম মানুষকে সেই ঈমানি ভেজালের সংশোধন কোরআন সুন্নাহ ভিত্তিক প্রদান করেন। আমানের ত্রুটি বিচ্যুতি থাকলে উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ থেকে আমানের অপূর্ণতাগুলো পূর্ণাঙ্গ কিভাবে করে দেওয়া যায় তার প্রেসক্রিপশন উলামায়ে কেরাম দিয়ে থাকেন, ঠিক কি না?
এক একটা মাহফিল এক একটা এলাকার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বিরাট নিয়ামত এবং রহমত। একটি এলাকার মধ্যে যদি কোনো গানের মঞ্চ সাজে, ওটা এলাকা নোংরা হয়ে যায়, তার একটা বাজে প্রভাব এলাকার মধ্যে পড়ে যায়। আজকে ইয়াং জেনারেশন, যুব সম্প্রদায়, যুবক ভাইরা আজকে এই সুন্দর আয়োজন করেছে। আপনারা দেখেছেন কোরআনের মাহফিলটাকে তারা কতটা ভালোবেসে সাজিয়েছে। তাদের স্টেজ, প্যান্ডেল শৈল্পিক সৌন্দর্য মণ্ডিত করে তারা সাজিয়েছে। তাদের ভালোবাসায় কোনো ত্রুটি নাই। কোরআনের আয়োজনকে যারা এত মুনাব্বার করতে পারে, আল্লাহ পাক যেন তাদের জিন্দেগিটাকে এইভাবেই মুনাব্বার এবং আলোকিত করে দেয়। তাদের পিতামাতার জিন্দগির গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। ধন্য মায়ের ধন্য সন্তান হিসেবে আল্লাহ পাক তাদের থেকে কবুল করুন। প্রিয় ভাইরা, আমাদের মডেল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের গোটা জীবন হচ্ছে আমার চলার পথের পাথেয়। রাসূল যেভাবে হেঁটেছেন আমি সেভাবে হাঁটতে চাই। রাসূল যে পথে চলেছেন আমি সেই পথের অনুসারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হেসেছেন আমি সেভাবে হাসার চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে যেভাবে মুআশারাত করেছেন, যেমন আমাল দেখিয়েছেন, আখলাক এবং চরিত্র মাধুরীমা দিয়ে মানুষের দিলকে জয় করেছেন, আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে সেই রকম উত্তম আদর্শ মানুষের সামনে পেশ করতে হবে। আজকে অবাক হওয়ার বিষয় কি জানেন? কোরআন সুন্নাহর ব্যাখ্যায় এক একজন এক এক রকম করে থাকেন। বিভিন্ন পীরের নামে, বিভিন্ন দয়াল বাবার নামে মানুষের আদর্শকে ভাগ করে ফেলে। কিন্তু মনে রাখা উচিত, পৃথিবীর সর্বোৎকৃষ্ট আদর্শ এবং নমুনা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু কিছু লোক থাকে নাপাক, জিজ্ঞেস করে নাপাক থাকেন কেন? বলে আমার বাবা এরকম থাকতো। জিজ্ঞেস করে আপনি লাল শাল করলেন কেন? বলে এটা আমার বাবার তরিকা। আপনি জটলা বাঁধছেন কেন? গায়ে ছালা পরেছেন কেন? বলে এটা আমার বাবার তরিকা। বাবা ছিলেন ছালা বাবা, আমি হয়ে গেছি বস্তা বাবা। বাবা ছিলেন তালা বাবা, আমি হয়েছি তালা বাবা। বাবা ছিলেন শিকল বাবা, আমি সেই শিকল বাবার মুরিদ। গোটা শরীর শিকল দিয়ে পেঁচায় রাখছে। বাস্তবতা আছে না? সিলেটে এক সাংবাদিক এইরকম একটা ভবের পাগলকে ধরেছে। লাল শালু পরা, আপাদ মস্তক ঢাকা, লাল লুঙ্গি পরেছে, লাল জামা পরেছে। সাংবাদিক বললেন, আপনি এরকম লালে লাল শাহজালাল হলেন কেন? কারণটা কি? আপনি এই আদর্শ পেলেন কোথায়? লোকটা জবাব দিয়ে বলছে এটা আমার বাবার তরিকা। তখন সাংবাদিক বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পুরুষের জন্য একদম একজ লাল পোশাক পরতে নিষেধ করেছেন। তার বাবা বলল দেখে আপনি করবেন, কারণটা কি? রাসূলের আদর্শের ভিন্ন যদি কোনো আদর্শ, বাবার আদর্শ থাকে, সেটা কি মুসলমান গ্রহণ করতে পারে? যদি বলতে হবে পারে? পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের নমুনা শুধু দাড়ি আর টুপি নয়। দাড়ি টুপির মধ্যে আমরা সুন্নত খুঁজি, কিন্তু ব্যবহারের মধ্যে আমরা সুন্নত খুঁজি না। আমাদের আচরণে এত বাজে, রুক্ষ মেজাজ, বদ মেজাজ, এমনকি বড় বড় টুপি দাড়িওয়ালা জুব্বাওয়ালা, আত্ম অহমিকা, গরিমা, হিংসা এত বেশি, তার কাছে গিয়ে মানুষ মুসাফা করতেও সাহস পায় না। বলে বিরাট বড় হুজুর, তাদের কাছে যাওয়া যাবে না, অনেক বড় হুজুর। পীর দস্তগীর 30 জনে পা টিপতেছে, 40 জনে মাথা টানতেছে। আমি এক মাহফিলে গেলাম, সেখানে দেখি খাস কামরায় এক পীর সাহেব শুয়ে আছে। রুমের মধ্যে ঢুকলাম, ঢোকার সময় তারা আমার জন্য আলাদা বিছানা করেছেন বসার জন্য, আর ওনার জন্য আলাদা বিছানা করেছে। ঢোকার সময় আমাকে বলতে, হুজুর আওয়াজ করা যাবে না, এই পীর সাহেব খুব গরম পীর সাহেব। আমি বললাম, আরে বাবা, আমরা এত দূর থেকে মেহমান হয়ে আসছে, এত কথোপকথন হবে, আমাদেরকে চা লাগবে, পানি লাগবে, ফ্রেশ হবো। বললেন যে এই পীর সাহেব বড় গরম পীর সাহেব, খুব জ্বালানি তবিয়তে, জ্বালানি মেজাজে। আমি বললাম, এই পীর আমি মানি না। যে পীরের মধ্যে রাসূলের আদর্শ থাকবে না, সে কোনোদিন পীর হতে পারে না।
আমার নবীজি জালালি মেজাজে ছিলেন না। কোরআন মাজিদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজি আপনি ছোটখাটো চরিত্রের উপর নন, আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আমি আল্লাহর দয়া এবং করুণায় আপনার মনটা এত নরম, মানুষের সাথে যে আপনি কোমল আচরণ করেন, আপনার চরিত্রের মধ্যে মধুটা আমি দিয়ে দিয়েছি, এই নমনীয়তা আমি আল্লাহ পাক দান করেছি। এটা আমার দয়া, এটা আমার করুণা। ওয়ালাউ কুনতা ফাযযান, যদি আপনার ব্যবহার খারাপ হতো, আপনি যদি রূঢ় আচরণের অধিকারী হতেন, আপনি যদি কর্কশ ভাষী হতেন, আর আপনার মনটা যদি নরম না হয়ে শক্ত থাকতো, যে মানুষগুলো আজকে আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, এই মানুষগুলা জীবন তো দিতই না, লানফাদ্দু মিন হাওলিক, এরা আপনার ভয়ে আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে ছিল নমনীয়তা, রুক্ষতা কিংবা কর্কশ কোন আচরণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ছিল না। এই জন্য সকল মুসলমানকে মডেল হিসেবে মেনে নিতে হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আমি আল্লাহকে আশা করে, পরকালে মুক্তি যারা কামনা করে, তাদের জন্য আমার রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমার রাসূলকে দেখে দেখে তারা হাসতে শিখবে, আমার রাসূলকে দেখে দেখে তারা কথা বলতে শিখবে, আমার রাসূলকে দেখে দেখে তারা হাঁটতেও শিখবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলকে দেখে তারা মুআমালাত শিখবে, মুআশারাত শিখবে। হুজুরকে দেখে শুধু নামাজ নয়, রাসূলকে দেখে গোটা জিন্দেগি শিখে নিতে হবে। নবীজি যেমন নামাজ পড়েছেন সেভাবে নামাজ পড়বো, যেভাবে দাড়ি রেখেছেন সেভাবে দাড়িও রাখবো, যেভাবে পাগড়ি বেঁধেছেন সেভাবে পাগড়িও বাঁধবো, যেভাবে রাসূল তার স্ত্রীদের সাথে ব্যবহার করেছেন সেইভাবে ব্যবহার করতে হবে। এই জন্য সুন্নতি দাড়িওয়ালা জুব্বাওয়ালা যেমন হতে হবে, সুন্নতি স্বামীও হতে হবে, সুন্নতি রাজনীতিবিদ হতে হবে, সুন্নতি বিচারক হতে হবে, সুন্নতি নেতা হতে হবে। দাড়ি টুপির মধ্যে শুধু সুন্নাত খুঁজলে হবে না, গোটা জিন্দেগির মধ্যে নবীজির সুন্নাত তালাশ করে নিতে হবে। কথা বলেন ঠিক কি না? আজকাল সমাজে আমাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে সীমাবদ্ধ ইসলামের, ইসলামটাকে চার দেয়ালে বন্দী করে রাখা একটা থিম বুদ্ধিজীবীদের মাধ্যমে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়াতে প্রচার করা হচ্ছে। এমনকি ইদানিং কিছু নেতাদের মুখে শোনা যাচ্ছে, তারা স্টেজে উঠে বলতেছে, মানুষকে সবক শিখাচ্ছেন, হুজুর আপনারা ওয়াজ করেন, তবে ধর্মের অপব্যাখ্যা করিলেন না। আমার প্রশ্ন হচ্ছে, কোন কথাটা ধর্মের সঠিক ব্যাখ্যা আর কোনটা অপব্যাখ্যা, এটা বোঝার জন্য যে মেজাজ দরকার, ঘিলু দরকার, ইলম দরকার, যোগ্যতা দরকার, সেটা কি ওর মধ্যে আছে? চিল্লায় বলতে হবে আছে। কোনটা সঠিক ব্যাখ্যা, কোনটা ব্যাঠিক ব্যাখ্যা? দুনিয়ার ক্ষমতা লোভী, নারী লোভী, টাকা লোভী, কোরআন সুন্নাহ সম্পর্কে অজ্ঞ জাহেল মূর্খের কাছ থেকে কোনো আলেম সবক শিক্ষা নিতে পারে না।
সুন্নাহ পড়েছে, কোন কথাটা বলা উচিত আর কোন কথা বলা উচিত নয়, কোরআন সুন্নাহ তাকে সেটা শিখিয়ে দিয়েছে। হক কথা শোনার পরে যদি নিজের স্বার্থে লেগে যায়, কলিজার যদি জ্বালা পোড়া শুরু হয়ে যায়, তাহলে অ্যালার্জি তো তোমারও হয়েছে, চিকিৎসা আলেমকে দাও কেন, চিকিৎসা নিজে গ্রহণ করো। ভাইরা, আপনার যদি অ্যালার্জি হয়, আমি যদি ট্যাবলেট খাই কাজ হবে? কথা বলেন আপনারা। আমার যদি অ্যালার্জি হয়, আপনি ট্যাবলেট খেলে কাজ হবে? তাহলে ধর্মীয় অ্যালার্জি যার আছে সে ঔষধ খাবে, সে নিজে ঔষধ না খায় হুজুরে আসতে ঔষধ খাওয়াইতে। বাস্তবতা এটাই কিনে যদি বলেন হুজুর এটা বলেন, এটা বলা যাবে না। আরে বাবা, আপনি রোগী, আপনি ট্রিটমেন্ট গ্রহণ করেন, চিকিৎসা গ্রহণ করেন। প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখবেন সকলে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমার জন্য আদর্শ, সকল ক্ষেত্রে আদর্শ। মসজিদের মধ্যে নবী যেমন আমার আদর্শ, আমি যখন ব্যবসার অঙ্গনে বসবো সেই ক্ষেত্রে রাসূল আমার জন্য আদর্শ। আমি যখন স্বামী হয়ে গেলাম, বউয়ের সাথে কেমন ব্যবহার করতে হবে সেটা আমার দুনিয়ার কোনো বুদ্ধিজীবীর কাছে শিখতে হবে না, শিখতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। হুজুর বলেছেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহি, তোমাদের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের বউয়ের কাছে শ্রেষ্ঠ। বউয়ের কাছে ভালো হওয়া কিন্তু এত সহজ নয়। গার্লফ্রেন্ডের কাছে ভালো হওয়া সহজ, বান্ধবীর কাছে ভালো হওয়া সহজ, বউয়ের কাছে ভালো হওয়া এত সহজ নয়। বান্ধবীর কাছে রিকশাওয়ালা প্রেসিডেন্টের ছেলের মতো সেজে গুজে হাজির হয়েছে। বাস্তবতা আছে না? ফেসবুকে এমন প্রোফাইলে ছবি দিয়েছে, দেখে মনে হয় যে ইনি মনে হয় রাষ্ট্রপতির একমাত্র সন্তান। খোঁজখবর নিয়ে দেখা গেল রাস্তাঘাটে ভিক্ষা করে খায়। গার্লফ্রেন্ডকে ধোঁকা দিয়ে কিছু সময়ের জন্য তার কাছে হিরো সাজা যায়, স্ত্রীর কাছে হিরো সাজতে হবে, তাহলে চরিত্র ভালো হবে। যদি বলুন ঠিক কি না? দুদিন আগে বাংলাদেশের এক তথাকথিত মিথ্যাবাদী আলেমদের সাথে বেয়াদবিকারী, আলেমের লেবাস ধারী এক ব্যক্তির স্ত্রীর সাথে ফোন আলাপ ফাঁস হয়েছে। ঠিক কিনা? এই লোকটা আলেমদেরকে যে কত ব্যঙ্গ করেছে, দেশের জাবরেল আলেমদেরকে এই মাহফিল স্টেজে বসে বসে ব্যঙ্গ করেছে। বিশ্বাস করেন, সে যখন এগুলো কথাগুলো বলতো, আমাদের কলিজা ছেড়ে ফেটে কান্না আসতো। আর মনে মনে ভাবতাম, আহারে, এমন একটা অল্প বয়সের ছেলে এত বড় বড় আলেমদের সামনে এমন বেয়াদবি শব্দ। হেফাজতে ইসলাম বাংলাদেশের অবিসংবাদিত নেতা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, সকলেই বলুন আমিন। আল্লাহ পাকের কত বড় করেছিলেন তিনি। যারা কাছ থেকে তাকে দেখেছেন তারা বলতে পারবেন, আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ, 5 ওয়াক্ত নামাজ তো আছে, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, কিতাব মুতালা, ছাত্রদেরকে পড়ানো, এগুলাই ছিল যার চিন্তা চেতনা। আর বাতিলদের বিরুদ্ধে ছিলেন সব সময় সোচ্চার। এমন একজন আল্লাহর ওলি বয়স সন্ধিক্ষণে এসে বয়সের ভারে স্বাভাবিক চলাফেরা করতে পারেননি, ভালো করে বাংলা ভাষাও কথাও বলতে পারতেন না। বুড়ো বয়সে থেমে থেমে একটা একটা শব্দ করে কথা বলতেন, আঞ্চলিক ভাষায় কথা বলতেন, চিটাগংয়ের ভাষায়। অনেক সময় দেশের বিভিন্ন অঞ্চলের লোকেরা তার ভাষা বুঝতেনও না, কিন্তু তাকে এক নজর দেখার জন্য, তার হাতটাকে একটু স্পর্শ করার জন্য, তার কদমটাকে তার এলাকায় নেওয়ার জন্য লোকেরা হেলিকপ্টার ভাড়া করেছে। গ্রামের কৃষক, শ্রমিক, দিনমজুর থেকে শুরু করে দেশের সর্বোচ্চ পর্যায়ের লোকেরা
তাকে ইনভাইট করে এক নজর দেখার জন্য লাখো মানুষ জড়ো হয়েছে। এমন একজন শিক্ষিত আল্লাহর ওলি বুজুর্গ আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহিকে ব্যঙ্গ এবং বিদ্রুপ করে এই তথাকথিত আলেম নামক জালেম মাহফিল স্টেজে বসে বসে বলেছে আহমদ শফী নয়, তার নাম হচ্ছে আহমদ শফী। ভাইরা, তিনি শুধুমাত্র আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহিকে ব্যঙ্গ করেনি। এই লোকটি এই বাংলাদেশের মধ্যে খ্যাতনামা মুফাসসির কোরআন আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহিকে তার অসুস্থতা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন, বলেছে আল্লাহ পাক নাকি তার মুখ বাঁকা বানাই দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অসুস্থতা নিয়ে, রোগ নিয়ে তাকে হিট করেছে। বর্তমান বাংলাদেশে অবিসংবাদিত আমির, হেফাজুল ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহ, কাছ থেকে আমি তাকে দেখেছি, তার ঈমান সম্পর্কে গোটা পৃথিবীবাসীর সাক্ষী। যিনি শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন, টর্চার হয়েছেন, এত কষ্ট পেয়েছেন, কিন্তু বাতিলের সামনে মাথা নত করেননি। আমি অবাক হয়েছি, গত কয়েক বছর আগে হাটহাজারী মাদ্রাসার পাশে আমার একটা প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম শেষে বাবুনগরী হুজুরের রুমেও গিয়েছিলাম, আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি তার কাছেও গিয়েছিলাম। বাবুনগরী হুজুরের পাশে বসে রাত 2টোর দিকে, গভীর রাতে হুজুরের খানকায় ঢুকলাম। আমাদেরকে অনেকগুলো নসিহত করলেন। তিনি কার কাছ থেকে শুনতে পেলেন যে আমি কোরআনের জন্য জেল খেটেছি, 22 দিন কারাবরণ করেছি, মাহফিল স্টেজ থেকে আমাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। এ কথা শোনার পরে আমার মাথায় হাত রাখলেন। হুজুর বললেন, কোরআনের হক কথা আগে যা বলেছেন এখন থেকে তার থেকে বেশি বলবেন। বিশ্বাস করে জেল থেকে বের হওয়ার পরে আমার কাছের বন্ধু বান্ধব সবাই বলেছে, বাস হয়েছে, অনেক হয়েছে, আর দরকার নাই, আর দরকার নাই, ক্ষান্ত হয়ে যাও, এবার বন্ধ করো, আর দরকার নাই, এত হুঙ্কার দেওয়ার দরকার নাই বাতিলের বিরুদ্ধে, তুমি তো একা নাও, দেশে অনেক আলেম ওলামা আছে, তারা বলবে। সবাই আমাকে উৎসাহিত করেছে, একমাত্র আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহ, তিনি বললেন আগে যা বলেছেন এখন তার থেকে বেশি বলবেন। আমি তখন বুঝতে পারলাম, সাহসী মানুষের সান্নিধ্য মানুষকে সাহসী বানায় না। ভীরু এবং কাপুরুষ তাদের সান্নিধ্য গ্রহণ করলে মানুষ মুনাফিক, বেঈমান হয়ে যায়। এমন একজন আল্লাহ ওলির ব্যাপারে এই হাসানুর রহমান নকশবন্দি এখন হয়েছে বাক্সবন্দি। এই বাক্সবন্দি বলেছে জুনায়েদ বাবুনগরীর পা নাকি পচে যাবে, এটাকে কেটে ফেলতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমরা কি জানো না জুনায়েদ বাবুনগরীর পায়ে ব্যথা কেন? তার এই শারীরিক নির্যাতনের ইতিহাস কি তোমরা দেখো নি? নাস্তিক বাম রাম যখন রসুলকে নিয়ে কটাক্ষ করেছে, গাল বন্ধ করেছে, তখন তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন কার্যকর করার দাবিতে শাপলা চত্বরে নেমেছেন, রাজপথে মিছিল করেছেন, বাতিলদের ষড়যন্ত্র করে তাকে শারীরিক টর্চার করে তার পাটাকে ল্যাংলা লুলা বানিয়ে দিয়েছেন, তারপরে বাতিলের সামনে মাথা নত করে নাই। তাকবীর, নারে তাকবীর, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নাস্তিকদের আস্তানা চালিয়ে দাও, পুড়িয়ে দাও, নারে তাকবীর। এটা নিয়ে এই লোকটা ব্যঙ্গ বিদ্রুপ করেছে, বলেছে তার পা নাকি কেটে ফেলতে হবে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে এবং জঘন্য ভাষায় কথা বলেছে। ভাই আমার, আপনারা আমার কথার জবাব দিয়ে বলেন, আল্লাহর ওলিদের সাথে যে বিয়াদবি হলো এটা কি আল্লাহ দেখেন নাই? সবাই বলুন, আল্লাহ দেখেননি? হাদিসে কুদসির মধ্যে এসেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। কোন ব্যক্তি যদি আমার ওলির সাথে দুশমনি করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিই। এই লোকের বিয়াদবির ফসলটা দেখেন। বর্তমানে তার অবস্থা এমন হয়েছে, কল রেকর্ড ফাঁস হয়েছে, জাতির কাছে একজন লম্পট এবং চরিত্রহীন হিসেবে ধরা পড়েছে। বউ পিটাবার মামলা হয়েছে,
নারী নির্যাতনের মামলা হয়েছে, 4টা বিয়ে করছে। বিয়ে করা তো অপরাধ নয়, শরীয়ত তাকে পারমিট করেছে, কিন্তু ফোন আলাপটা ফাঁস হওয়ার পরে জাতি বুঝতে পেরেছে স্ত্রীকে যে ভাষায় কথা বলেছে, বস্তির মানুষও তার স্ত্রীকে এমন ভাষায় কথা বলে না। আমি তখন বুঝতে সক্ষম হলাম এই পড়াশোনার করে যে লোকটা ঘরের মধ্যে নোংরা অশ্লীল, সেই লোক যদি স্টেজে বসে সে তো আর ভালো হয় না। যদি বলেন ঠিক কিনা? এই কথাটা কেন বললাম? খিয়ারুকুম লিনিসাইহি, মনে রেখো তোমাদের বউয়ের কাছে যে ব্যক্তি ভালো সেই ব্যক্তি আমি আল্লাহর কাছে ভালো। চিল্লাবেন আল্লাহু আকবার। ছোট্ট একটা উদাহরণ পেশ করি আপনাদের সামনে। আল্লাহর নবী নবুয়ত পাওয়ার 15 বছর আগ পর্যন্ত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সংসার করেছেন। কত বছর? 15 বছর। কত বছর? রাসূলের যখন বিয়ে হয় হুজুরের বয়স ছিল 25 বছর, নবুয়ত যখন পেলেন বয়স ছিল 40 বছর। 15টা বছর ঘর সংসার করার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জানতে পারলেন তার স্বামী নবী হয়েছে, এই সংবাদ শোনা মাত্র মা খাদিজাতুল কুবরা একটা সেকেন্ড বিলম্ব করেন নাই, তার প্রতি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। একটা বারের জন্য বিস্ময় প্রকাশ করেনি, এ কথা বলেনি 15 বছর ধরে আপনার সাথে সংসার করলাম, হুট করে আপনি নবী হইলেন কেমনে? আপনি তো নবী হওয়ার কথা না, এমন প্রশ্ন তো করেন নাই, বরং পাল্টা বলেছেন আপনি নবুয়ত পেয়েছেন। আমার অবাক হওয়ার কিছু নাই, তার কারণ 15টা বছর ধরে আপনাকে যা দেখেছি, আপনার প্রত্যেকটা আচরণ দেখে আমার কাছে মনে হয়েছে আপনি সাধারণ মানুষ হতেই পারেন না, নিঃসন্দেহে আপনি একজন মহামানব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বকনিষ্ঠ স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে প্রশ্ন করা হয়েছিল কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মা আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কেমন ছিল? তাবিঈরা প্রশ্ন করেছে যারা রাসূলকে দেখেনি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়ে বলছেন আলা তাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন পড়ো না? তারা বললেন আমরা অবশ্যই কোরআন পড়ি। কোরআন যদি পড়ে থাকো রাসূলের চরিত্র জানার জন্য দূরে কোথাও যেতে হবে না, খুলুকুহু আল কুরআন। আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে 30 পারা কোরআনের বাস্তব নমুনা। ভাইরা আমার, এভাবে স্ত্রীরা স্বামীর ব্যাপারে সাক্ষ্য প্রদান করেছেন। অযুবক ভাইরা আমার, এই জন্য আমাদের স্ত্রীদের সাথে আমাদের আচরণকে সুন্দর বানাতে হবে। আমরা যেন অশ্লীল ভাষী না হয়, বাজে বিহার স্ত্রীদের সাথে না করি। আজকে সমাজের মধ্যে পরকীয়া বেড়ে গিয়েছে, অশ্লীলতা বেড়ে গিয়েছে। একজনের বউ আরেকজনের ভাগায় নিয়ে বিবাহ করছে। কথা বলে না কেন? জাতীয় সেলিব্রিটি যারা, তারাও এখান থেকে বাদ করছে না। জাতীয় পর্যায়ের সেলিব্রিটি সাংবাদিকরা সারাদিন যাদের পেছনে পড়ে থাকে, পায়খানা করলো কোন জায়গায়, রংটা কেমন, ঘ্রাণটা কেমন, এগুলো নিয়ে ব্যস্ত থাকে যাদেরকে নিয়ে, তারা যদি এমন অপকর্ম করে তাহলে দেশের সাধারণ মানুষের কোন দশা হবে? যুবক ভাইয়েরা আমার, এসব কিছুর পেছনে কারণ হলো মুসলমান তার প্রকৃত আদর্শ থেকে বের হয়ে ইহুদি আর খ্রিস্টানদের কালচার নিজের জীবনের মধ্যে সেট করে নিয়েছে, যার কারণে পদে পদে মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। আমি আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইয়েরা, কোরআনের মাহফিলে আপনারা যারা এসেছেন তারা আজকে এখান থেকে একটা পণ গ্রহণ করবেন। এই পৃথিবীতে আমার জন্য মডেল সিনেমার কোনো নায়ক নয়, সিনেমার কোনো গায়ক নয়, কোনো শিল্পী আমার জন্য মডেল নয়, কোনো ক্রিকেটার মডেল নয়, কোনো ব্যাটসম্যান আমার জন্য মডেল নয়। আমি যেহেতু একজন মুসলমান, আমার জন্য মডেল হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরকে মডেল বানাতে কি আপনাদের ইচ্ছা আছে না কোনো আপত্তি আছে? কোনো আপত্তি আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি,
ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সেই ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করলো, আর যেই ব্যক্তি আমি নবীজিকে ভালোবাসলো সেই ব্যক্তি আমার সাথে জান্নাতি হবে। হুজুরের সাথে জান্নাতি হতে চান কারা কারা? তো হাত দেখতে চান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার হাবিবের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনার তৌফিক নসিব করে দাও। মোহাব্বত যদি থেকেই থাকে, মোহাব্বতের বহিঃপ্রকাশ আমার আমাল দিয়ে প্রমাণ করতে হবে। শুধুমাত্র মুখে দাবি করলাম আমি আশিকে রাসূল, নামাজ নাই, রোজা নাই, পরকালের চিন্তা নাই, তাহলে দাবির ক্ষেত্রে আমি হয়ে যাব ভণ্ড এবং মিথ্যাবাদী। ভণ্ড এবং মিথ্যাবাদী হওয়া যাবে না। আশিকে রাসূল আমল দিয়ে প্রমাণ করতে হবে। ও যুবকেরা, আপনারা নিশ্চয়ই এই দৃশ্য দেখেছেন, পৃথিবীর যখন ফুটবল টুর্নামেন্ট শুরু হয়ে যায়, যে ব্যক্তি যেই দলকে ভালোবাসে ওই দলের জার্সি পরে পরে যুবকরা রাস্তায় ঘুরে বেড়ায়, ঠিক কিনা? ওই দেশের পতাকা তার বাড়ির ছাদের উপর উঠায়, ওই প্লেয়ারের জার্সি নিজের গায়ে পড়েছে। অনেকদিন আগের কথা, এক যুবক দেখলাম ফুটবল প্লেয়ার মেসি 10 নাম্বার জার্সি পরে ঘুরে বেড়াচ্ছে। একে জিজ্ঞেস করলাম যুবককে, এই যুবক তোমার নাম কি? তোমার নাম কি মেসি? বলে হুজুর আমার নাম মেসি না, কিন্তু আমি মেসিকে ভালোবাসি, আমি মেসির ভক্ত, এই জন্য মেসির ড্রেস আপ করেছি। মুসলমান যদি একজন ফুটবল প্লেয়ারকে মহব্বত করে তার জার্সি গায়ে উঠাতে লজ্জা না হয়, সেই মুসলমানের রাসূলের আদর্শের সৈনিক হয়ে মুখে দাঁড়িয়ে রাখতে লজ্জা হবে কেন? কথা জুড়ে বলতে হবে, ঠিক কিনা? এই দেশের যুবকদেরকে আমি দেখেছি রোনাল্ডোর মতো মাথার চুল কাটিয়ে করে চুল সব কেটে দিয়েছে। ওকে 500 টাকা দিলেও চুল কাটতো না, এখন নিজেই চুল চেঁচে ফেলছে, মাঝখানে একটুখানি ঝুলাই রাখছে, ওর মধ্যে আবার ফিতাও লাগাইছে। এই কাজটা যে করলো, জিজ্ঞেস করলো তুমি কেন করলা? বলে অমুক প্লেয়ারকে মহব্বত করে তার মতো হয়েছে। ভাইরা, একটা প্লেয়ারকে মহব্বত করে তুমি তার মতো মাথার চুল কেটেছ। ইদানিং টিকটক যা করছে, এই যুবকদের চরিত্রগুলো দেখে, মাথার চুলের কি দশা, চেহারার কি সুরত, আর আচার আচরণের কি অবস্থা। ব্যবহার দেখে মনে হয় এগুলো উন্মাদ, পাগল। এগুলো পাবনা থেকে কবে ছাড়া পেয়েছে কেউ জানে না। চিল্লায় বলুন, ঠিক কিনা? একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কি এই অস্বাভাবিক আচরণ, এই কালচার তারা কোথা থেকে গ্রহণ করেছে? একজন মুসলমান তো এই কালচার কোনোদিন গ্রহণ করতে পারে না, যদি বলতে হবে, ঠিক কিনা? যুবকেরা, আমাদেরকে মনে রাখতে হবে আমি মুসলমান। আজকে গোটা পৃথিবীব্যাপী আমার ধর্ম নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, আমার রাসূলের আদর্শ নিয়ে কটাক্ষ করা হচ্ছে, আমার শিক্ষাঙ্গন থেকে ধর্মকে সুপরিকল্পিতভাবে ঝাঁটা পিটাই করে বিদায় করা হচ্ছে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে নাস্তিক বানিয়ে দেওয়ার জন্য। কোরআনের ওয়াজের মাহফিলের মধ্যে হাজারো বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, পূজা পার্বণে বাধা দেয়, কিন্তু কোরআনের মাহফিলে শত বাধা, শত শর্ত আরোপ করা হচ্ছে। কোন কথা বলবে, কোন কথা বলবে না, এটা কোরআন নিয়ে এত অ্যালার্জি কেন? আমার প্রশ্ন হচ্ছে, ইসলাম ধর্ম আর কোরআনটা কি অন্য ধর্মের মতো? যদি বলতে হবে, অন্য ধর্মীয় গ্রন্থ তো প্রকাশ্যে পড়াও যায় না, বিশ্লেষণ করা যায় না, কারণ কি বিশ্লেষণ করবে, আছেটা কি বলবে কি? কথা যদি বলতে হবে। কুমিল্লার এক মাহফিলে যাওয়ার পথে মাইকে দেখলাম কি যেন ঘ্যান 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 বাজতেছে। তখন একজনকে বললাম যে ভাই কি হচ্ছে এখানে? এটা একটা ধর্মের আপনার গীত পড়া হচ্ছে, ধর্মীয় গীত, এমন গীত পড়া হচ্ছে সামনে যারা বসে ওরাও বুঝে না, ডান বামে কেউ কিছু বুঝে না। তখন একজনকে জিজ্ঞেস করলাম, ভাই না বুঝে এটা পড়েন কেন এরকম করে? এটা আমাদের বোঝারও শক্তি নাই, এটা শুধু গুরু ঠাকুররা বুঝে। আপনারা বলেন তো, ইসলাম কি এরকম একটা ধর্ম যে সব গুরু ঠাকুররা বুঝবে আর পাবলিক বুঝবে না? ইসলাম তো এমন ধর্ম, হুদাল্লিল মুত্তাকিন শুধু নয়, এটা হুদাল্লিল আলামিন, গোটা বিশ্ব মানবতার হিদায়াতের কিতাব। চিল্লায় বলুন, ঠিক কিনা? এটাকে অবাধ করা উচিত, এটাকে সহজ করা উচিত। দুঃখজনকভাবে লক্ষ্য করা যায়, সাতক্ষীরা থেকে একটা নোটিশ জারি করা হলো সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর।
সেখানে দরখাস্ত পেশ করা হয়েছে কোনো একটা কোরআনের মাহফিলে, তাফসিরের মাহফিলে মাইকের আওয়াজের কারণে কারো যদি বেঘাত সৃষ্টি হয়, ঘুমে ডিস্টার্ব হয়, 999 যদি কেউ ডায়াল করে অভিযোগ জানায়, সাথে সাথে মাহফিল বন্ধ করে দেওয়া হবে। আমার প্রশ্ন হলো, অসুস্থ ব্যক্তিদের প্রতি এত দরদ, এত মহব্বত, এত ভালোবাসা কবে থেকে সৃষ্টি হয়েছে? কথা বলেন ঠিক কিনা? মানুষের ঘুমের ডিস্টার্ব হয় কোরআনের মাহফিলের কারণে, মাইকের আওয়াজের কারণে ঘুমের ডিস্টার্ব হয়। এইরকম অভিযোগ জীবনে আপনার কয়দিন শুনেছেন? কথা বলেন। আমার ডানে বামে তো অসংখ্য লোকের আপনারা আছেন, শতাব্দীর পর শতাব্দী এই মাহফিল চলছে। এই মাহফিল কি স্বাধীনতার পর থেকে চলছে? যুগ যুগ ধরে চলে এসছে। আপনারা বলেন কোরআনের মাহফিলের কারণে মানুষের ঘুমের ডিস্টার্ব হয়, এমন অভিযোগ কেউ করেছে? কোনো মহিলারা করেছে? বরং অভিযোগ এরকম আসছে, মাইকের আওয়াজ না হলে ফুক দিয়ে বলেছে মাইকের সাউন্ড বাড়ায়, তার আওয়াজ শোনা যাচ্ছে না। এরকম অভিযোগ আমরা শুনেছি যে মাইকের অপারেটর বলে সাউন্ড ক্লিয়ার করতে মহিলারা বয়ান শুনতে পাচ্ছে না। কিন্তু কোরআনের তাফসীরের আওয়াজের কারণে বেঘাত সৃষ্টি হয়েছে, মানুষ ঘুমাতে পারে নাই, রোগীরা অসুস্থ হয়েছে, এমন কোন উদ্ভট শব্দ এদেশের মুসলমান শুনে নাই। তাহলে কেন নোটিশ জারি করা হলো? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দরখাস্ত কেন পেশ করা হয়েছে? আমার প্রশ্ন হচ্ছে, যদি মানবতার প্রতি এত মহব্বত, দরদ, ভালোবাসা থাকে, স্পেসিফিক কোরআনের মাহফিল কথা না লিখতে মাইকের মাধ্যমে ওয়াজ, সেমিনার, সভা, সিম্পোজিয়াম, নাচ, গান, ডিজে পার্টি যেখানেই হোক না কেন, যদি আওয়াজ ডিস্টার্ব হয় সেটা বন্ধ করা হবে না? সব ঠিক থাকবে। প্রমাণ দেই, এই যে আমার বাম পাশে আবু সাইদ ভাই বসে আছে, তার বাড়ি সুনামগঞ্জে। তার এলাকার মাহফিলে মাইকের আওয়াজের কারণে সেখানে মাইকের আওয়াজ বন্ধ করে দেওয়া হয়েছিল। কয়েকদিন যেতে না যেতে লাউড স্পিকারে পূজার গান হয়েছে। এই লোকটি 999 ডায়াল করে জানিয়েছিলেন যে পূজার গানের আওয়াজে আমরা ঘুমোতে পারছি না। তখন প্রশাসনের লোকেরা বলেন এটা ধর্মীয় কাজ, বাধা দেওয়া যাবে না। এই যে বাস্তব প্রমাণ আমার সামনে সাক্ষী। আমার প্রশ্ন হচ্ছে, কোরআনের তাফসীরে বাধা দিতে কোনো ব্যাগ পেতে হয় না, আগ্রহের সাথে বন্ধ করতে আসো। আর পূজা পার্বণের ডিজে পার্টিতে বাধা দিতে গেলে বড় ধর্মীয় কাজ বাধা দেওয়া যাবে না। এই সমস্ত ষড়যন্ত্র করে এই মুসলমানকে আল্লাহর কোরআন থেকে দূরে সরানো সম্ভব হবে না। চিল্লায় বলো মুসলমান ঠিক কিনা? সুতরাং শাহজালাল শাহপরান রহমাতুল্লাহি আলাইহির পূর্ণভূমি সিলেটের মাটি, যুবকদেরকে সচেতন হতে হবে। যারা কোরআনের মাহফিলের ব্যাপারে ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে মুসলমানরা ঐক্যবদ্ধ আন্দোলন করতে বাধ্য হবে। রাজি আছেন কারা? দুহাত দেখতে চাই। কত বড় কৌশল লক্ষ্য করেন। ক্লাস 9 এর বইয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে ডারউইনের মতবাদ। ডারউইনের মতবাদ হচ্ছে মানুষের মানুষের উৎপত্তি হচ্ছে বান্দর থেকে। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষাঙ্গন থেকে একটা ছাত্র যদি শেখে, বই থেকে পেয়েছে, মানুষ বান্দর থেকে আসছে, ইমান থাকবে? চিল্লায় বলে। অথচ কোরআন কি বলে? কোরআন বলে দিয়েছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। মানব মণ্ডলী,
আল্লাহ বলছেন, হে মানুষেরা, ভয় করো তোমাদের সেই রবকে, যে রব তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, মানে হযরত আদম থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার জোড়া, তার স্ত্রী, তার হাওয়াকে সৃষ্টি করেছি আমি আল্লাহ। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আদম এবং হাওয়া থেকে বিশ্বের অগণিত মানুষদেরকে আমি আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। তাহলে কোরআন শরীফে আল্লাহ পাক বললেন মানুষ আসছে মানুষ থেকে, ঠিক কি না? আর ডারউইনের মতাদর্শ বাবার সন্তানকে ঢুকে দেওয়া হলো কলিজার মধ্যে, মানুষ আসছে বান্দর থেকে। বিশ্বাস করলে ঈমান থাকবে, চিল্লায় বলে ঈমান থাকবে, ঈমান থাকবে, মানে বেঈমান হয়ে যাবে, আকীদা নষ্ট হয়ে গেলে বরবাদ হয়ে যাবে। মিডিয়াগুলোর দিকে তাকান, কত বড় আগ্রাসী হামলা চলছে আমাদের উপরে। মিডিয়াগুলোর মধ্যে পহেলা বৈশাখ যখন আসে, দেখবেন এই পহেলা বৈশাখ দিবসটাকে গোটা মুসলমানদের উপরে কেমনে চাপায় দেওয়া হয়। সব মিডিয়াতে এক কথা, বাঙালি সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি, এসো বৈশাখ, এসো 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 বৈশাখ, এসো এসো। কথা বল ঠিক কিনা? নাটকে, সিনেমাতে, বিজ্ঞাপনে, সব জায়গায় বাঙালি সংস্কৃতি। আর এই সংস্কৃতির ব্যাখ্যাটা, উপমাটা, উদাহরণটা তারা কেমনে পেশ করে? এই সংস্কৃতি হলো, একটা থাকবে দুতরা, একটা থাকবে তবলা, একটা থাকবে ঢোল। এরপরে নারীদের পোশাকের মধ্যে ঢোল তবলার ছবি থাকবে, মাথার মধ্যে ফুল দেবে, শাখা সিঁদুর পরে রমনা বটমূলে বসে বসে গান গাবে, এসো বৈশাখ এসে এসে। কথা জুড়ে বলতে হবে। এরপরে শাহবাগ চত্বরে মিছিল হবে, মিছিলের সামনে থাকবে বাঘ, ভাল্লু, পেঁচা, এসব থাকবে সামনে সাইডবোর্ড। এই মূর্তি নিয়ে মিছিল হবে, আর এই মিছিলের নাম দিয়েছে মঙ্গল শোভাযাত্রা। এখন আমার কাছে, আপনাদের কাছে আমার বিনীত প্রশ্ন, এই দেশে আবহমান কাল থেকে দুই ধরনের সংস্কৃতি চলে এসেছে। এক হচ্ছে বাঙালি মুসলিম সংস্কৃতি, আরেক হচ্ছে বাঙালি মুশরিক সংস্কৃতি। যদি বলতে হবে, সংস্কৃতি মানুষের কালচার তৈরি হয় তার ধর্মীয় বিশ্বাস থেকে। কথা বলতে হবে। সৌদি আরবে একটা কালচার আছে, সেই কালচারটা কি? সব মহিলারা বোরকা পরে, পুরুষদের মুখে দাড়ি রাখে, পুরুষরা জুব্বা পরে, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ জামাতের সময় হয়ে গেলে কেউ আর ঘরে বসে থাকে না। এই যে সংস্কৃতি ওই দেশে চলছে, এটা হচ্ছে ধর্মীয় সংস্কৃতি। যদি বলতে হবে ঠিক কিনা? আবহমান কাল থেকে আমাদের বাংলাদেশেও এই দুই ধরনের সংস্কৃতি চলে আসছে। আমার কাছে আজ থেকে 70 বছর আগে ঢাকা শহরের কিছু চিত্রের ছবি আমার কাছে আছে, আমি সংগ্রহ করেছি এগুলো অনলাইন থেকে। সেখানে দেখা যাচ্ছে বুরকা পরিহিতা এক মা, হাত মোজা পা মোজা পরা, শরীরী পর্দা করা, রিকশায় উঠে স্বামীর সাথে যাচ্ছে, আপাদমস্তক বুরকায় ঢাকা, ঢাকা শহরের মাঝখান দিয়ে রিকশায় চলে তিনি যাচ্ছেন। এর দ্বারা বোঝা গেল বুরকার এই সংস্কৃতি বাংলাদেশে এটা নতুন আমদানি হয় নাই, এদের স্বাধীন হওয়ার আগে থেকেই ছিল। যদি বলেন ঠিক কিনা? তাহলে দেশ স্বাধীন হওয়ার পর থেকে এমন কি হয়ে গেল দেশের মধ্যে যে এখন কপালের মধ্যে টিপ না বলে বাঙালি হওয়া যায় না? এদেশের এক নারীবাদী টকশোতে বসে বলেছে, মার্কেটে গিয়ে দিয়ে সব মহিলা বোরকা পরা, কি আশ্চর্য কারণ। উনি আফসোস করে টকশোতে বলছে যে মার্কেটে গিয়ে দেখলাম বেশিরভাগ মেয়েরা এখন বোরকা পরছে, হিজাব পরছে। অত্যন্ত দুঃখ নিয়ে এসে বলছে যে এটা তো বাঙালি সংস্কৃতি নয়। আর আমার কাছে মনে হলে এরা কেউ বাঙালি নয়, এরা সব মধ্যযুগের বর্বরতার কালচার গ্রহণ করেছে, সৌদি আরবের কালচার গ্রহণ করে বসে আছে। একমাত্র আমি বাঙালি, মাথায় কাপড় নাই, উনি একমাত্র বাঙালি। এই যে চেতনা, বাজেরা টেলিভিশনে বসে বসে আমাদেরকে এগুলা মিলাচ্ছে। আমাদেরকে মনে রাখতে হবে ইসলামী সংস্কৃতি, কৃষ্টি কালচার, তাহজিব, তামাদ্দুন, এমনকি এদেশের মুসলিম কালচারকে ধ্বংস করে মুশরিক কালচার প্রতিষ্ঠিত করার জন্য এই সমস্ত নাস্তিক বেঈমানরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ওদের স্বপ্ন বাংলাদেশে আমরা পূরণ হতে দেব না ইনশাআল্লাহ। আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে কোন নাস্তিক বেঈমানের এজেন্ডা বাংলার মাটিতে বাস্তবায়িত হতে দেওয়া হবে না। এদেশের যুবকেরা এখনো রাসূলকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসেন, যার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে
কোরআনের তাফসীর যেখানে হচ্ছে বাদ ভাঙা যুবকদের জোয়ার দেখা যাচ্ছে। এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয় বামপন্থীদের ষড়যন্ত্র কোনোদিন এই দেশে বাস্তবায়িত হবে না। এদেশের কালিমার সংস্কৃতি লালিত হবে, কোরআনকে সংবিধান বানানো হবে, কোরআনের পতাকা বাংলার মাটিতে উড্ডীন হবে। যুবকেরা সেই শহীদি কাফেলায় শামিল হতে হবে। সমস্ত বাতিলের রক্ত চক্ষুকে নিজের পায়ের নিচে ধরে কালিমা পতাকা উড্ডীন করতে হবে। রাজি আছেন তারা? দুহাত দেখতে চলে। বোরকা যদি পরার কারণে আমার মা বোনদেরকে বলা হয় এটা সৌদি আরবের সংস্কৃতি, কিন্তু এই দেশের অনেক বিপদগামী মেয়েরা জিন্সের প্যান্ট পরে গেঞ্জি পরে রাস্তায় চলে আসে না নাই? এটার বিরুদ্ধে কোনো টকশো শুনেছেন নাকি আপনারা? কারণটা কি বলেন তো? গেঞ্জি পরলে তার বিরুদ্ধে টকশো নাই, জিন্সের প্যান্ট পরে নিজেকে ধ্বংস করছে, যুবকদের ঈমানকে নষ্ট করছে, এটা নিয়েও টকশো নাই। কথা বলেন ঠিক কিনা? এটা নিয়ে টকশো নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়, যাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, বিশ্ববিদ্যালয় চত্বরে বসে মেয়েরা ওপেনে ধূমপান করছে, এটা নিয়ে কোনো টকশো নাই, কারো মাথা ব্যথা নেই। রাজশাহীতে পাবলিক প্লেসে এক মহিলা বসে ধূমপান করছিল, যেটা ফেসবুকে ভাইরাল হয়েছে, আপনারা অনেকে দেখেছেন। সেখানকার এক প্রভাবশালী নেতা ধমক দিয়ে মহিলাকে উঠিয়ে দিয়ে বলেছেন, এই মহিলা, রাস্তায় বসে বসে প্রকাশ্যে ধূমপান করছ? মহিলা বলে, কেন? পুরুষরা পান করতে পারলে আমি পারবো না কেন? দেখেন সাহস কোথায়। এরপর এখানে শেষ নয়, সর্বশেষ এই নেতার গরমে এই মহিলা এখান থেকে ভাগে, কিন্তু তার ভিতরে জ্বলনি শেষ হয় না। 19 জন মহিলা নিয়ে আসতে ধূমপান করার জন্য। 19 জন বিড়িখোর মহিলা ভাড়া করে ওই চত্বরে বসাইয়া প্রকাশ্যে ধূমপান করে ওই যুবকের প্রতিবাদ জানিয়েছে, তারে ধূমপান করতে নিষেধ করা হলো কেন? এর দ্বারা কি এই সমস্ত নারী, দেখেন এই সমস্ত নারীরা কি আমার মা বোনদের সম্মান বাড়াচ্ছে? কথা বলে না কেন? এরা কি মায়ের জাত? এরা কি মা হওয়ার উপযুক্ত আর আছে? গোটা বাংলাদেশে যখন ধর্ষণের স্বর্গরাজ্য পরিণত হয়েছিল লকডাউনের সময়, মনে আছে আপনাদের? তখন কিছু কিছু বুদ্ধিজীবীরা বলল এদেশে ধর্ষণ সৃষ্টি হয়েছে ওয়াজ মাহফিলের কারণে। কেন শোনেন নাই আপনারা? এগুলো 71 টেলিভিশনে তো এদেরকে খুব হাইলাইট করা হয়েছে। এরপরে কি হলো শোনেন, একটা মেয়ে প্রকাশ্যে রাজপথে নেমে মানববন্ধন করলো, বক্তৃতা করে বলছে, আমার গায়ে কি পোশাক থাকবে না থাকবে সেটা তো আমার বাবারই বলার অধিকার নাই, আপনি বলার কে? নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে গান বাড়ালো যে আমি কি পড়েছি, কোথায় পড়েছি, দোষটা আমার নয়, ধর্ষক দোষটা তোমার। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের অযৌক্তিক, অবাস্তব, অবৈজ্ঞানিক, অসামাজিক বক্তব্য যারা দিয়ে বেড়াচ্ছে তারাই হচ্ছে সমাজের ক্যান্সার, ঠিক কিনা? এবার শুনেন, ধর্ষণ মুক্ত সমাজ গড়ার জন্য আল্লাহ পাক কি প্রেসক্রিপশন দিলেন, আগে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কত দয়া, কত মায়া। প্রাকৃতিক ধর্ম ইসলাম এত সুন্দর সমাধান দিয়েছে, যার থেকে উত্তম সমাধান পৃথিবীতে কেউ দিতে পারেনি। কোরআন একদিক থেকে নারীকে দায়িত্বশীল করেছে, অপর দিক থেকে পুরুষকেও দায়িত্বশীল বানিয়ে দিয়েছে। ওরা তো বেওকুফের মতো বলে পোশাক যা মনে চাই তাই পরবো, তোমার নিজেকে সামলা। কথাটা হলো এই রকম, কলা আমি সিলে রাখবো, এখানে মাছি বসা যাবে না। ভাই আমার, এখানে যদি একটা আম কলা আপনি ছিলে রাখেন আর মাইকটা যদি 1 ঘন্টা ওয়াজ করেন, হে মশা মাছি এখানে বসা কবিরা করবো,
তাহলে কি মশা সব সিলেট থেকে পালাই যাবে নাকি? আরেকটা উদাহরণ দিয়ে বলা যায়, বিড়ালের নাকের সামনে সুটকি দিয়েছে, সুটকি দিয়া এরপরে মাদারি হুজুরে দাওয়াত দিয়েছে ওয়াজ করার জন্য। হুজুর একটু ওয়াজ করেন। কি ওয়াজ? যে বিড়ালে ওয়াজ করেন যে সুটকি খাওয়া কবিরা গুনাহ। এই সুটকি যে খাবে সাংবিধানিকভাবে আইন রয়েছে, তাকে 50টা দৌড়া মারা হবে। কি এই কথা শুনে বিড়াল সুটকি খাওয়া বাদ দিয়ে দিবে নাকি? বিড়াল বলবে সুটকি তো আমি খাবোই, জন্মের মতো খাবো। এই সুটকি খেলে 50টা বেতের আইন যে করেছে তার পাশায় 100 দৌড়া মারা উচিত। সুটকি যদি ঢেকে রাখতাম, আমি যদি গুতা মেরে খাইতাম, তাহলে আমার সাজা হতো। এটা হলো যৌক্তিক। আমার নাকের ডগার সামনে সুটকি খুলে সুটকি খাওয়া যাবে না, অবৈধ হবে, এটা হলো অযৌক্তিক। চিল্লায় বলুন ঠিক কিনা? যারা যে সমস্ত নাস্তিক মুরতাদরা বলে দেহ আমার, সিদ্ধান্ত আমার, গায়ের মধ্যে কি পোশাক পরবো এটা আমার ব্যক্তি স্বাধীনতা, ধর্ষকরা বলবে আমি ধর্ষণ করবো এটা আমার দেহের স্বাধীনতা। চিল্লায় বলুন ঠিক কিনা? এই জন্য এই অযৌক্তিক যুক্তির কাছে না গিয়ে ফর্মুলা নিতে হবে কোরআন থেকে। সুবহানাল্লাহ। এবার দেখেন কোরআনী ফর্মুলা আল্লাহ পাক কি বলেছেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কোরআনী ফর্মুলাতে আল্লাহ পাক বলে দিলেন, হে নবীজি আপনি বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিম যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউদাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। নবীজি আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে বলে দিন, ওয়া নিসাইল মুমিনিনা, মুমিনা নারীদেরকে আপনি বলে দেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যখন ঘর থেকে প্রয়োজনে বের হবে, পরপুরুষের সামনে যখন যাওয়ার প্রয়োজন হবে, তারা যেন জিলবাব এবং হিজাব করে তাদের চেহারাটা গোটা দেহটা আবৃত করে নেয়। যদি এরকম আপদামস্তক আবৃত করে ফেলে, যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউদাইন, তারা যে একদম মুসলমান নারী, স্বাধীনা নারী, চিনতে সহজ হবে, এদেরকে উত্তক্ত করা হবে না, ইফতিজিংয়ের শিকার তারা হবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইফতিজিং মুক্ত সমাজ গড়ার প্রেসক্রিপশন একটা দিলেন, আরেক দিক থেকে আল্লাহ পাক সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, যদিও মুখাতাব ছিলেন সাহাবায়ে কেরাম, কিন্তু হুকুম গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য। وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। ও সাহাবীরা, নবীর স্ত্রীদের কাছ থেকে কিছু চাওয়ার প্রয়োজন যদি হয়, তাহলে সামনাসামনি যাবে না, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে চেয়ে নেবে। দালিকা আযকা লাকুম, দালিকা আযকা, এটা হবে লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, তোমাদের জন্য এবং নারীদের জন্য অন্তর পবিত্র করার সহায়ক মাধ্যম। ভাইরা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, নবী পত্নীদের সামনে যাওয়া যাবে না, পর্দার আড়াল থেকে চেয়ে নিতে হবে। এই উপায় অবলম্বন করলে অন্তরাত্মা পাক থাকবে। ফয়সালা দিলেন কে? ফয়সালা দিলেন আল্লাহ পাক, ফর্মুলা দিয়ে দিলেন। এর মানে পুরুষকে আল্লাহ পাক একটা পর্দার বিধান দিলেন, নারীদেরকে বিধান দিয়ে দিলেন, পারিশ্রম দিয়ে দিলেন। আবার লাভটা কি হবে আল্লাহ পাক সেটাও বলে দিলেন। আফসোসের ব্যাপার দেখেন, বাংলাদেশে সাধারণ মানুষ তো বেপর্দা করছে, এদেশে অনেক ভণ্ড পীর আছে, মহিলাদের সামনে যায়, মহিলা মুরুব্বিদেরকে হাত হাত রেখে বায়াত করায়। আছে না নাই? গতকাল কেউ দেখেছে সুরেশ্বরের পীর বসে আছে, বদ্দিনিসের বর্তমান পীর জাদা, পীর তো বলেছে, এখন পীর জাদা পা বাড়াই রাখছে, মহিলারা সেজদা করে সামনে। আবার খালি হাতে না, একজন বলে দিচ্ছে নজরানা পেশ করো পায়ের সামনে, টাকা দাও, পায়ের সামনে টাকা দিচ্ছে। বেপর্দা মহিলা
সেজদা দেওয়ার কারণে গায়ে উন্না পড়ে গেছে, পীরের সামনে থেকে দাঁড়ায় আবার উন্না ঠিক করতেছে, উন্না পড়ে গেছে গা থেকে, পীরের পায়ে সেজদা দিয়ে পড়ে আছে। এরা কি পীর না শয়তান? চিল্লায় বলতে হবে, পীর না শয়তান? এরা যদি পীর হয় তাহলে বন্ধ কারা? এই সমাজগুলোকে এরা নোংরা বানিয়ে ছেড়েছে। আমি আজকে এই কথাগুলো আপনাদের সামনে এই জন্য বললাম যে এই যুব সমাজ এবং আমার মা বোনরা শরীয়তের গণ্ডির বাহির যেন তাদেরকে কোনো পীরেও নিতে না পারে, কোনো বুদ্ধিজীবীও নিতে না পারে। বুদ্ধিজীবীরা পহেলা বৈশাখ আপনাকে ডাকবে, আমার মা বোনদেরকে বলছি, মা বোনেরা খবরটা, আমরা শুধু বাঙালি নই, আমরা মুসলিম বাঙালি। যদি বলেন ঠিক কিনা? আমরা কি মুসলিম বাঙালি না মুশরিক বাঙালি? চিল্লায় বলেন, মুসলিম বাঙালি। মুসলিম বাঙালির সংস্কৃতি হচ্ছে পর্দা। যদি বলেন ঠিক কিনা? মুসলিম বাঙালির সংস্কৃতি হলো নামাজ। মুসলিম বাঙালি পুরুষের সংস্কৃতি হচ্ছে মুখের দাড়ি। মুসলিম বাঙালি পুরুষের সংস্কৃতি হচ্ছে মাথার টুপি। মুসলিম বাঙালি সংস্কৃতি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে হাজিরা দেওয়া। ও যুবক ভাইয়েরা আমার, কোরআনের মাহফিলের আয়োজন যারা করলেন, লাখো টাকা যারা খরচ করলেন, অক্লান্ত পরিশ্রম করে বেহেশতের বাগান সাজালেন, যদি আমরা নিজেরা ভালো না হতে পারি সব ব্যর্থতায় পর্যবেসিত হয়ে যাবে। এই জন্য নিজেদেরকে শুধরাতে হবে আগে। ওরা আমাদেরকে আগ্রাসী হামলা চালিয়ে আমাদেরকে ঈমান নষ্ট করে ফেলবে, আমাদের আমালকে ওরা ছিনাই নেবে। দাড়ি রাখলে আমাকে হিট করে কথা বলবে, পর্দা করে চললে হাজারো কান কথা শুনতে হয়। নিজের আত্মীয় স্বজনরা অনেক কষ্ট দিয়ে কথা বলে। যখন একজন যুবক প্রথম মুখে দাড়ি রাখে, বন্ধু বান্ধবরা অনেক আঘাত দিয়ে কথা বলে। ঠিক কিনা? কিরে তোকে তো শিবির শিবির লাগতেছে, তুই জামাতুল মুজাহিদিনেরও সদস্য হইলি নাকি? ইদানিং দিকে তোকে রাজাকার লাগে ইত্যাদি কথা বলে আপনাকে ওরা আঘাত করবে। এটা কিছু লোকের অভ্যাস আছে। একটা গল্প আপনাদেরকে শোনায়, কষ্ট হচ্ছে না তো? এক ভদ্রলোক ট্রেনের ক্যান্টিনে খেতে বসেছেন। ট্রেনে ক্যান্টিন থাকে না, সেখানে একজন আলেম খেতে বসেছেন। তিনি ভাত খাচ্ছেন মুরগির গোশত দিয়ে। তো এই খাবার খাওয়ার সময় তিনি হাতটা খুব চিবিয়ে খেলেন এবং প্লেটটা খুব চেটে পুটে খেলেন। পাশেই এক ভদ্রলোক, টাইটি পরা, বিরাট ভদ্রলোক, ধূমপান করতেছে, চা খাচ্ছে, বিস্কুট খাচ্ছে। এই অবস্থায় দাড়ি টুপিওয়ালা হুজুরি এত চেটে পুটে প্লেট খাওয়া দেখে, খানা খাওয়া দেখে একটু আঘাত দিয়ে প্রশ্ন করে বলছে, আচ্ছা হুজুর, কিছু মনে না করলে একটা কথা বলি। হুজুর বলেন, আচ্ছা বলেন। আপনাদের অঞ্চলে কুকুর বিলাই কি খায়? মানে উনি যে হাতটা চিবিয়ে খেয়েছে, প্লেটটা চেটে পুটে খেয়েছে, তাকে ওই দিকে আঘাত করেছে। হুজুর আবার খুব চালাক ছিলেন, তিনি বললেন, আমার অঞ্চলের কুত্তা বিলাই চা, বিস্কুট আর সিগারেট খায়। যেমন কুকুর তেমন দিয়ে দিচ্ছে। লোকটা হতবাক হয়ে তাকায় আছে, বললেন ঠিক, কি প্রশ্ন করলাম, কি জবাবটা দিল? আমার অঞ্চলের কুত্তা বিলাই চা, বিস্কুট আর সিগারেট খায়। প্রিয় ভাইরা, এই জন্য যৌক্তিকভাবে আপনাকে কেউ যদি হিট করে, আপনি যৌক্তিকভাবে আপনি তার জবাব দিতে পারেন, যদি আপনি কৌশলী হন। যদি বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের সকলে ঈমানকে মজবুত রাখতে হবে, আমলে অবিচল এবং অটল থাকতে হবে। কে আমাকে কি বলবো সেটা আমার দেখার দরকার নেই। আজ তো যদি মারা যায়, আমার কবরে খুব এই নাস্তিকও যাবে না, আমার বন্ধুও যাবে না, আমার কবরে আমি একাই যাই। ঠিক কিনা? যদি বলে কিয়ামতের ভয়াবহ মাঠে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি। মুসা কালিমুল্লাহর মতো জালিলুল কদর নবী হাসরের মাঠে চিৎকার করে আল্লাহ পাকের কাছে বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। মাঠের এক কোণা থেকে শুধু আওয়াজ হবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। ভাইরা আমার, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমার জন্য আপনার জন্য শুধু দুনিয়াতেই কেঁদেছেন তা নয়, কাঁদবেন হাসরের ময়দানে। সেই নবীজিকে বন্ধু না বানিয়ে কাকে আমি বন্ধু বানাই নিলাম, কার আদর্শকে আমি ফলো করে দুনিয়া থেকে বিদায় হতে যাচ্ছি, এখনো সময় আছে নিজেকে সুতরাং। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে একদিন বলছেন, ইকরা আলাইয়াল কোরআন। ও আব্দুল্লাহ, তুমি আমারে কোরআন শোনাও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি আকরাউ আলাইকাল কোরআন ওয়াল কোরআন উনজিলা আলাইকা। আমি আপনার কোরআন শোনাবো, অথচ কোরআন তো আপনার উপর নাযিল হয়েছে। হুজুর বললেন, উহিব্বু আন আসমাআল কোরআন মিন গায়রি। আমি যেমন কোরআন পড়তেও ভালোবাসি, অন্যের কাছ থেকে কোরআন শুনতেও আমি ভালোবাসি। এই কথা শুনে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নিসা তেলাওয়াত শুরু করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিলাওয়াত শুনতেছিলেন। এক পর্যায়ে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতটা তিলাওয়াত করার সাথে সাথে নবীজি আমাকে থামাই দিলেন। হুজুরের চেহারার দিকে তাকাই দেখি হুজুরের চোখ থেকে পানি পড়ে পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে। আয়াতের তরজমা হলো, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ। সেদিন কি অবস্থা হবে যেদিন আমি প্রত্যেকটা উম্মতের ভিতর থেকে একজন করে সাক্ষী দাঁড় করাবো। ও নবীজি, আপনার উম্মতের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আমি আপনাকে দাঁড় করাইয়া দেব। আল্লাহর হাবিব কান্নায় ভেঙে পড়লেন। কারণ হলো, যে উম্মতের জন্য তায়েফে রক্ত ঝরিয়েছে, উহুদে রক্ত ঝরিয়েছেন, দেশান্তরিত হয়েছেন, কোনদিন বদদুয়া করেন নাই, কিয়ামতের মাঝে এই উম্মতের বিরুদ্ধে নবীজি কেমনে সাক্ষী দেবেন? এ কথা চিন্তা করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নায় ভেঙে পড়লেন। ও আমার ভাইরা, আমার মা বোনেরা, এতটুকু মহব্বত উম্মতের প্রতি হুজুরে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামah। সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে আমি করাঘাত করব। আমার আর কেউ জান্নাতের দরজা একটুখানিতে সাহস পাবে না। অনুরূপভাবে কিয়ামতের মাঠে সমস্ত উম্মতের পূর্বে আমি নবীর উম্মত জান্নাতি হবে। আল্লাহর নবী এমন ভাবে কাঁদবেন, আল্লাহ পাক বলবেন, হাবিব, আমি আপনাকে আজকে এমন ভাবে দান করব, এমন ভাবে আপনার তামান্নাকে পূরণ করব যে আপনি খুশি হয়ে যাবে। আল্লাহর নবী যখন বলবেন, রব্বুল আলামিন, আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না, আমার একজন উম্মত ততক্ষণ জাহান্নামের আগুনে থাকবে। এভাবে যদি আপন হয়ে থাকেন হুজুর, তাহলে তাকে বন্ধু না বানিয়ে কাকে আপনি বন্ধু বানিয়েছেন? ইসলাম বিদ্বেষীকে বন্ধু বানিয়েছেন, ইহুদিকে বন্ধু বানিয়েছেন, খ্রিস্টানকে বন্ধু বানিয়েছেন। পৃথিবীতে বন্ধু বানাবেন ইমানদার ব্যক্তিকে, নামাজি ব্যক্তিকে, মসজিদের ইমাম সাহেবকে, মাদ্রাসার মুফতি মুহাদ্দিস যারা আছেন, আল্লাহর ওলি যারা আছেন, তাদেরকে বন্ধু বানাবেন। খবরদার খবরদার দুনিয়াদার ব্যক্তিকে বন্ধু বানাবেন না। দুনিয়াদারেরা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, নবীজি, আপনাকে যারা ভালোবাসবে তারা আপনার সাথে হাসর হবে, আপনাকে যারা ভালোবাসবে তা ওই সমস্ত ব্যক্তিদের জান্নাত আপনার সাথেই হবে। হুজুরের সাথে আপনার জান্নাত চাই। একজন সাহাবী রাসূলের জন্য ওযুর পানি এগিয়ে দিয়েছিলেন তাহাজ্জুদের সময়। রাসূল খুব খুশি হয়েছিলেন তার প্রতি। ডাক দিয়ে বললেন, সাল তুতা, আজকে তুমি আমার কাছে যা চাবে পুরস্কার স্বরূপ তোমাকে তাই দেওয়া হবে। ওই সাহাবী বললেন, হে রাসূল, সুযোগ যেহেতু আপনি দিয়েছেন, এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। নাসআলু মুরাফাকাকা ফিল জান্নাহ, আমি বেহেশতে আপনার সাথী হয়ে থাকতে চাই। আল্লাহর হাবিব তখন বললেন, ফাআইনি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ,
জান্নাতি যদি আমার সাথী হয়ে থাকতে চাও তাহলে বেশি বেশি নামাজ আদায় করে এই ব্যাপারে আমাকে সাহায্য করো। নামাজ ছাড়া রাসূল তার প্রিয় সাহাবীকে জান্নাতের সাথী বানাবার ওয়াদা করেননি, নামাজের ব্যাপারে যতবার হতে বলেছেন। আজকের এই তাফসীর মাহফিলের শেষান্তে এসে আমরা সকল ভাইরা এই ওয়াদা করি, জীবন যতদিন থাকবে আমি সব জ্ঞানে সব ইচ্ছায় এক ওয়াক্ত নামাজ আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। যুবকেরা ওয়াদা করতে পারবে না ইনশাআল্লাহ? কে আমাকে কি বললো আমি রাসূলের আদর্শ ছেড়ে দেব না, আমার মুখের দাড়িটা থাকবে ইনশাআল্লাহ। যুবকরা মাথায় টুপি রাখতে পারবে ইনশাআল্লাহ? আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, বিশ্ববিদ্যালয়ে পড়েন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে করা যায় না? 5 ওয়াক্ত নামাজ ঠিক রেখে কি সব ঠিকঠাক মতো চালানো যায় না? বরং যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে তাদের জীবনটা হয় পরিচ্ছন্ন এবং পবিত্র, গুছালো। আর বেনামাজিদের জিন্দিগির কোনো অগুছালো জিন্দিগি, পশু পাখির মতো জিন্দিগি। আমরা পশু পাখির জিন্দিগি চাই না, আমরা ইমানদারের পবিত্র মুসলমানের জিন্দিগি চাই। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, কবুল করেন, মঞ্জুর করেন। চিল্লাই সকলে আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার ওয়া নাস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আযান দেওয়ার জন্য তাফসীর ময়দান ও মহিলারা অনুরোধ করছেন। আযান দেওয়ার জন্য অনুরোধ কারা করছেন? সবাই সবাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল ফালাহ সমাজ কল্যাণ সংস্থার সকল সদস্যদের সহ সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংগঠনকে কিয়ামত পর্যন্ত কবুল করুন। আমিন। ইউটিউবে আপনারা আযান শুনেছেন কারা কারা? এত মানুষে শুনেছেন? সুবহানাল্লাহ। এই অপারেটর একটু ডিলে বাড়িয়ে দেন, এই বক্সে সাউন্ড দেন। আমি শারীরিকভাবে 1 সপ্তাহের উপরে আজকে অসুস্থ। ডক্টর বলেছিল বিশ্রাম নেওয়ার জন্য, জ্বর ঠান্ডা কাশি। বিশ্রাম নেওয়ার ভাগ্য কি আমাদের আছে? এক দিন 2টা 3টে করে মাহফিল নেওয়া অনেক দিন আগে থেকে, সর্বশেষ বিশ্রাম হয়নি। এই অবস্থাতে প্রোগ্রাম চলছে প্রতিদিন 2টা 3টা করে। আল্লাহ পাকের খাস রহমতে আপনাদের দোয়ায় আগের চেয়ে অনেক সুস্থ আছে। দোয়া করেন আল্লাহ পাক যেন পরিপূর্ণ শিফা দান করেন। আমি সামান্য আযান শোনাচ্ছি ইনশাআল্লাহ। একটু ডিলে বাড়ায় দেন, হালকা একটু বাড়ান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله
أشهد أن محمدا رسول আজানের এই ধ্বনিটি মরহুম কারি উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির কণ্ঠে শিশুকাল থেকে আমরা শুনে এসেছি, ঠিক কিনা? রেডিও এবং টেলিভিশনে মরহুম এই কারি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসে মেহমান হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين রহমতের নজর দিয়ে তাকাই দেখো আমরা গুনাহগার। লম্বা সময় কোরআন সুন্নাহ নিয়ে আলোচনা করে তোমার দরবারে বড় আশা নিয়ে হাত দুখানা ভিক্ষুকের মতো বাড়িয়ে দিয়েছি। মেহেরবানি করে আলোচনার ভুল বিয়াদবি ক্ষমা করে সওয়াবের হাদিয়াটুকু কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় নবী পাকের রওজার মুবারকে পৌঁছিয়ে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছে তাদের আরওয়াহের উপর সওয়াবের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছেন কিয়ামত পর্যন্ত কবরে আযাবকে বন্ধ করে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন মেহেরবানি করে মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বুল আলামিন আল ফাতাহা যুব সংগঠন মেহেরবানি করে এই সংগঠনকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। রব্বুল আলামিন সংগঠনের প্রত্যেকটা সদস্যকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। তাদের পিতা মাতার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দাও। স্বদেশ থেকে বিদেশ থেকে যারা সাহায্য করেছেন সহযোগিতা করেছেন সকলের সাহায্য সহযোগিতা কবুল করে নাও। সকলের জান বলে তুমি আল্লাহ ভরপুর বরকত দান করে দাও। পর্দার অন্তরাল থেকে মা বোনরা বয়ান শুনেছে, মা বোনদেরকে মাফ করে দাও। নিঃসন্তানী মাকে সন্তান দান করো। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত না থাকলে মেহেরবানি করে মহাব্বত পয়দা করে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় তো আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। পত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবর আযাবকে তুমি মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا